পোষণ না করার কারণে শাসন করলেন। গুনার নব মিশ্র মাথা পেতে মেনে নিলেন, কোনো উত্তর দিলেন না। হরিনাম সংকীর্তন চলছে, অষ্টসাত্ত্বিক ভাবে বিভোর হয়ে মিনকেতন রামদাস গড়িয়ে গড়িয়ে কান্নাকাটি করছেন। নয়ন থেকে অশ্রু শ্রাবণের বরিশনের নিয়ায় ঝরে পড়ছে। সবাই প্রণাম দিচ্ছে। আহাগো দেখো কৃষ্ণ নাম শ্রবণে কেমন করে কান্না করছে গো। কৃষ্ণ বলে কাঁদে যে সুকৃতি জন, সেই ক্রন্দন দর্শনে হয় সর্ববিঘ্ন বিমোচন। কৃষ্ণ বলে যারা কাঁদে, নয়নের জল বিসর্জন করে, এই দৃশ্য যদি কেউ দর্শন করে তাহলেও তাদের সকল পাপ নষ্ট হয়ে যায়। কৃষ্ণ বলে যে কাঁদে, কেউ এটা দর্শন করেছে তারও সৌভাগ্য। প্রেমময়ী রাধারানী জানাচ্ছেন, সখী রে সখী, কি দিয়া বাঁধিল পরানো আমার, ভাবিয়া কিছু নাহি পাই। আমি যেদিকে নিরীক্ষণ করি আমার শ্যামল সুন্দর গোবিন্দ ব্যতীত আমি আর কাউকে দর্শন করি না। সখী রে, আমি শ্যাম ছাড়া কিছু দেখি না। মাত্র দুটো আঁকি দিয়েছেন বিধি আমায়। ব্রজ গোপিকাদের সঙ্গে নিয়ে রাধারানী বলছেন, হে বিধি, এই জগতে যারা তোমায় ডাকে না, যারা তোমায় ভালোবাসে না, যারা কোনোদিন মন্দিরে গিয়ে ভগবান দর্শন করে না, তাদেরকেও তুমি দুটি চোখ দিলে। কথাটা বুঝলেন? যারা কোনোদিন ভগবানকে দর্শন করে না, গুরু বৈষ্ণব দর্শন করে না, মন্দিরে যায় না, তাদেরকেও তুমি দুটি চোখ দিলে। আর পলক পড়তে যতটা সময় লাগে ততটা সময় আমরা কৃষ্ণ দর্শন না করে থাকতে পারি না। আমাদেরকেও তুমি দুটা চোখ দিলে, এ তোমার কেমন বিচার? যারা কৃষ্ণ দর্শন করে না ওদেরকে দুটো চোখ দিলে, আমাদেরকেও দুটো চোখ দিলে, অনন্ত চোখ কেন দিলে না? অনন্ত কালের জন্য অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকবো শ্যাম সুন্দর গোবিন্দের দিকে, কেন দিলে না? আবার দুটো চোখ দিলে দিলেই পলক দিলে, তাহাতে পলক দিলে মাঝে মাঝে চক্ষু বন্ধ হয়ে যায়। কেন পলকটা দিলে? অনন্তকাল তাকানোর পর দর্শনের পর তৃষ্ণা মিটে না। যেদিকে নিরীক্ষণ করি শ্যামল সুন্দরকে দেখি। কালো রংটা ব্রজ গোপিকাদের খুব প্রিয়। ওরা তমাল বৃক্ষকে কৃষ্ণ বলে জড়িয়ে ধরে কাঁদে। আকাশের কালো মেঘ যখন ভাসে, ওরা গগন পানে তাকিয়ে কালো মেঘকে দর্শন করে কৃষ্ণ কৃষ্ণ বলে নয়নের জলে ভাসে। ওরা যমুনার কালো জলকে দর্শন করে ঝাঁপ দেয় জলের মাঝে, কৃষ্ণ কৃষ্ণ বলে। এই প্রীতি আর কোথায় পাবে গো? ব্রজ ছাড়া, বৃন্দাবন ছাড়া কোথায় আছে এই প্রীতি? ব্রজ গোপিকাদের প্রীতি স্বার্থবিহীন প্রীতি, চাওয়া পাওয়া নাই, কেবল গোবিন্দের সন্তুষ্টি বিধান। ব্রজের কথা, গোবিন্দের কথা, প্রেমময়ীর কথা, গৌরাঙ্গীর কথা, কৃষ্ণ কথা শ্রবণ করে করে যারা নয়ন জলে ভাসে, ওদেরকে যারা দর্শন করে, ওই দর্শন করার সঙ্গে সঙ্গে দর্শনার্থী ভক্তদের সকল পাপ দূর হয়ে যায়। কৃষ্ণ বলে কাঁদে যে সুকৃতি জন, সেই ক্রন্দন দর্শন নয় সর্ববিঘ্ন বিমোচন।
দর্শন করলে কৃপা, দর্শন করলে কৃপা। নীলকেতন রামদাস অজুর তারায় কাঁদছেন, গড়িয়ে গড়িয়ে নয়নের জলে ভাসছেন। সবাই শ্রদ্ধা পোষণ করছে, প্রণাম দিচ্ছে, কিন্তু শ্যামদাস কৃষ্ণদাস কবিরাজের ভাই নিন্দা শুরু করে দিলেন। নিত্যানন্দকে বিদ্বেষপূর্ণ বাক্য দ্বারা বিদ্ধ করছেন। নীলকেতন রামদাস ক্রোধান্বিত হলেন, প্রভুর অপমান সহ্য করতে পারছেন না। আপনার গুরুদেবের অপমান একজন করবে, আপনি প্রতিবাদ করছেন না, আপনার অপরাধ হলো। আপনার শিক্ষাগুরুর অপমান করছে কেউ, আপনি প্রতিবাদ করলেন না, আপনার অপরাধ হলো। আপনার চোখের সামনে কোনো বৈষ্ণবের নিন্দা করছে, আপনি প্রতিবাদ করলেন না, আপনার অপরাধ হলো। প্রতিবাদ করার আপনার শক্তি সামর্থ্য যদি না থাকে, শ্রী বিষ্ণু শ্রী বিষ্ণু শ্রী বিষ্ণু তিনবার বলে কর্ণ ধরে সেখান থেকে আপনি প্রস্থান করবেন। নতুবা যে নিন্দা করে অপরাধ করলো, আপনি শ্রবণ করে তার থেকে অধিক অপরাধী হলেন। হরি স্থানে অপরাধে তারে হরিনাম, তোমার স্থানে অপরাধে নাহি কয়ে রাম। হরির চরণে অপরাধ করলে মার্জনা ছিল, কিন্তু সাধু চরণে যদি কেউ অপরাধ করে, বৈষ্ণব চরণে এই অপরাধের মার্জনা নেই। নীলকেতন রামদাস বলছেন, কবিরাজ আর এক মুহূর্ত আমি তোমার গৃহে থাকতে পারবো না, যে গৃহে আমার প্রভু নিত্যানন্দের কদর নাই, সমাদর নাই, আমি সেই গৃহে থাকতে পারি না। আমার ভুবন জয়ী পরম দয়াল নিতাই, যাকে দেখেন নিত্যানন্দ, তাকেই বলেন আমি তোমার দাস হয়ে যাব গো, আমাকে কিনিয়া নাও। কিন্তু একবার মুখে গৌরাঙ্গ বলো, একবার বদন বলে হরি বলো। যাকে দেখে তাকে কহে দন্তে তৃণকবি, দাঁত দিয়ে ঘাস কেনে তৃণভোজী প্রাণী, যারে দেখছেন তারেই বলছেন দন্তে তৃণধরি, আমারই কিনিয়া লহ ভোজ গৌর হরি, আমায় কিনে নিয়ে যাও। কিন্তু ভজন করার কথা বলছেন না, বলছেন গৌরাঙ্গ ভজন কর। এত বলি নিত্যানন্দ ধুলায় গড়াগড়ি যাচ্ছেন আর বলছেন, দিন শেষে দিনান্তে গৌরাঙ্গের নাম যেন একবার রে। সারাদিন সময় পেল না, অন্তত দিনের অন্তে সন্ধ্যা বেলায় যদি নয়নের জলে একবার হা গৌরাঙ্গ প্রাণ গৌরাঙ্গ বলে। নিত্যানন্দ বলছেন, আমি কথা দিলাম, আমি নিজের হাতে ভবের ডাকে আমি তাকে হাতটা ধরে গৌরাঙ্গের চরণ তলিতে নিজে তুলে দেব। দিনন্তে গৌরাঙ্গের নাম যেন একবার রে। আমি হই, নিত্যানন্দ বলছেন, আমি হই তার চিরাধীন, আমি তার অধীন হয়ে যাই, সে হয় আমার প্রাণ রে, সে আমার প্রাণ হয়ে যায়। জগাই মাদাইকে গৌর হরি সুদর্শন চক্র দ্বারা মস্তক দ্বিখণ্ডিত করতে চেয়েছিলেন, নিত্যানন্দের মাথাকে ফাটিয়ে দিল তারা। কিন্তু নিত্যানন্দ প্রভু করজুড়ে বলছেন, নিমাই ভাই, তুমি না বলেছিলে এই অবতারে অস্ত্র ধারণ করবে না, প্রেম দ্বারা জগৎকে ভাসাবে। ওরা তো বুঝে না, ক্ষমা করে দাও তুমি ওদেরকে। জগাই মাদাইকে প্রথম যখন দর্শন করেছিলেন, নিত্যানন্দ প্রভু বলেছিলেন, ওরে তোদের কাছে কি নেশা আছে, তার থেকে বড় নেশা আমার কাছে আছে। জগাই বলছে, মাদাই ভাই এই সাধু কি বলছে, এর থেকে বড় নেশা সাধুর কাছে আছে। শুনি 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 এই নেশাটা কেমন, একটু আমরা খেয়ে দেখি। বলছে, ওই নেশা খেতে হয় না, এটা খাওয়ার দরকার হয় না, শ্রবণ করলেই নেশা হয়ে যায়। একবার মুখে হই বলো, মাথা ফাটিয়ে দিল।
নিত্যানন্দ প্রভু করজোড়ে বলছেন আমায় মারবে, আরো মারো। মারতে মারতে ফিনকি দিয়ে রক্ত ঝরিয়ে দাও। মেরেছিস কলসির কানা, তাই বলে কি প্রেম দেব না? মেরেছিস তাতে ক্ষতি নাই, সুমধুর মুখে একবার হরি বল ভাই। আরো মার, আরো মার। মারতে মারতে দেহটা খন্ড বিখন্ড করে দে, কিন্তু ওরে তোরা একবার বদনে হরি বল। এই তোদের হাত পাতলে আমি বলছি। জড়িয়ে ধরলেন, আলিঙ্গন দিলেন, হরিনাম করবি না? আমি তোদের দুটো চরণ জড়িয়ে ধরে বলছি রে, তোরা একবার মুখে হরি বল। এমন পরম দয়াল জগতে কে আছে? জেনে রাখবি বাবা, কৃষ্ণ থেকে অধিক করুণাময় গৌরাঙ্গ। কৃষ্ণই গৌরাঙ্গ, কিন্তু করুণার দিক থেকে শ্রেষ্ঠ। আর গৌরাঙ্গ থেকে অধিক করুণাময় নিত্যানন্দ। আপনারা সেই নিতাই চাঁদের আবির্ভাব পালন করেন প্রতি বছর। কতটা সৌভাগ্যবান আপনারা জানেন? আপনাদের পূর্বপুরুষ যারা এই অনুষ্ঠান সৃজন করে গিয়েছে, তারা অনন্ত লোকে নিতাই চাঁদের কৃপায় নিশ্চয়ই গোলক ধামে গমন করবে, তাতে কোনো সন্দেহ নেই। এই কলিযুগে নিত্যানন্দ পাশ কাটিয়ে কোনদিন কেউ রাধা কৃষ্ণের কৃপা পেতে পারে না, গৌরাঙ্গের নিকটে যেতে পারে না, কস্মিন কালেও সম্ভব নয়। কালকে রঘুনাথ দাসের লীলা যখন আমরা জানবো, নিত্যানন্দ পাশ কাটিয়ে গেলে কি হয়, নিত্যানন্দের যারা সেবা পুজো করে না তাদের দ্বারা কি আদৌ গৌরাঙ্গ কৃপা হয়, এটা আমরা জানবো। স্থির হইয়া ঘরে যাও, না হইও বাতুল, কবে ক্রমে ক্রমে পায় লোক ভব সিন্ধুকুল। মরকট বৈরাগ্য না করিও লোক দেখাইয়া, যথাযোগ্য বিষয় ভুঞ্জ অনাসক্ত হইয়া। অন্তরে নিঃশ্বাস বলেছিলেন, দাদা আমি বৈষ্ণব হতে পারিনি, দাদা আমি তোমার মতো হতে পারিনি, আমি তোমার মতো ক্রোধহীন হতে পারিনি। আমার কাছে ভক্তের কারণে আমি প্রতিজ্ঞা ভঙ্গ করে দেই। এজন্যই কীর্তন রচনা হলো অক্রুদ পরমানন্দ নিত্যানন্দ রায়। অভিমান শূন্য নিতাই নগরে বেড়ায়, যার মাঝে কোন ক্রোধ নেই। আমি বৈষ্ণব হতে পারিনি, বৈষ্ণবর হইবার মনে ছিল স্বাদ, আমার বৈষ্ণব হওয়ার স্বাদ ছিল। ত্রিনাদপি শ্লোকেতে পড়ে গেলাম বাদ, কেবল আমার ভাগ্যে হলো না। ভাবুন, কল্পনা করুন কি তত্ত্ব জগৎ জীবকে জানালে। সেই নিত্যানন্দের সমাদর যে গৃহে নাই, গৃহ থেকে আর কবিরাজ গোস্বামী আচার্যকে বললেন, আপনি যাবেন না? বৈষ্ণব যদি কারো গৃহ থেকে বিরাগ বাজন হয়ে চলে যায়, সেই গৃহের অমঙ্গল। সিগারেট খাবেন না, 2 ঘন্টা সময় পান ছাড়া থাকতে পারো না, গালের একদিকে পান নিয়ে এসে বসতে হয়, কিছু লাভ হবে না। আপনি পান খান, কিন্তু ভাগবত পাঠে এসে খাবেন না, তাহলে এই শ্রীবাস আঙ্গিনা অপবিত্রতা করার কারণে সকল পাপ আপনার মস্তকে দিয়ে বসবে। বাচ্চাদেরকে এই জায়গায় এনে চিপস খাওয়াবেন না, এটা চিপস খাওয়ার জায়গা না। আপনি বলছেন এটা মধুর বৃন্দাবন, আপনি বলছেন নাহং কৃষ্ণামি বৈকুণ্ঠে যোগী নাম হৃদয়ে নচ ভক্তা যত্র গায়ন্তি তত্র কৃষ্ণামি হে নারদ। আর আপনি এখানে এসে পান খাচ্ছেন, এখানে বসে আপনি চা খাচ্ছেন, সিগারেট খাচ্ছেন, বাচ্চাদেরকে চিপস খাওয়াচ্ছেন, আপনি মুখে বলছেন, কিন্তু এটা যে বৃন্দাবন আপনার অনুভব হয় নাই। আপনি বাহিরে যান, 2 ঘন্টা সময় যে পান ছাড়া থাকতে পারে না, সে নেশাকুর, তার দ্বারা কি করে কৃষ্ণ ভজন হবে? 2 ঘন্টা সময় যে বিড়ি ছাড়া থাকতে পারে না, সে বিড়িকুর, নেশাকুর, সে কস্মিন কালেও নিতাই কৃপা গৌর কৃপা লাভ করতে পারে না। 2 ঘন্টা সময় যে নেশা ছাড়া থাকতে পারে না, তার দ্বারা কি করে উদ্ধার সম্ভব? এই 2 থেকে 2.5 ঘন্টা সময় ভাবতে হবে
আমার স্বামী নাই, আমার স্ত্রী নাই, আমার পুত্র নাই, আমার কন্যা নাই, আমার ব্যবসা নাই, আমার চাকরি নাই। এই 2 ঘন্টা সময় এরকম চিন্তা করে বসবে এখানে, হে গোবিন্দ আমি কেবল তোমার, তুমি কেবল আমার, আমার আর কেউ নাই। লীলা শুনবে, মাঝে মাঝে চোখ বন্ধ করে রাখবে, জগতের কোন চিন্তা এই 2-2.5 ঘন্টা সময় করবে না। লীলা শুনতে শুনতে যেদিন ভেতরটা একেবারে গলে যাবে, নয়ন থেকে যখন আপনার জল ঝরবে, যেদিন বুঝবে বৃন্দাবনের কথা শুনেছ, তুমিও বৃন্দাবনে আছো, এমন ভাব যেদিন হবে, সেদিন এই জীবন ধন্য হয়ে যাবে। পুত্র মরে গেলে কাঁদি, স্বামী কষ্ট দিয়েছে কাঁদি, প্রেমিক কষ্ট দিয়েছে কাঁদি। কৃষ্ণ বলে কান্না আসে না কেন? কারণ কৃষ্ণের সঙ্গে আমার সম্পর্ক নাই। পুত্রের সঙ্গে সম্পর্ক আছে, তাই পুত্র কষ্ট দিলে মা বাবা কাঁদে। স্বামীর সঙ্গে সম্পর্ক আছে, স্বামী কষ্ট দিলে স্ত্রী কাঁদে, স্ত্রী কষ্ট দিলে স্বামী কাঁদে। বন্ধুর সঙ্গে বন্ধুর সম্পর্ক আছে, তাই বন্ধুর কষ্টে বন্ধু কাঁদে। কৃষ্ণ বলে কেন আমার নয়নে অশ্রু ঝরে না? এখানে পান চিবানোর ইচ্ছা কেন জাগে? কারণ আমি কৃষ্ণ কথা শুনতে আসি নাই, কৃষ্ণ ভজনের ইচ্ছায় আসি নাই। ওই রাধাকান্তের মা যাচ্ছে, আমি রমাকান্তের মা, আমিও যাচ্ছি। কষ্ট নিও না, কালকে দেখবো কার গালে পান আছে। আমি কিন্তু অন্যান্য পাঠক নই, কাজে বুঝে শুনে এসে পাঠে বসবে। মুখটা ধুয়ে পবিত্র হয়ে শিবাসাঙ্গিনায় এসে বসবে। এই শিবাসাঙ্গিনায় মদের বোতল চাপাল গোপাল রেখেছিল, আঙ্গিনার পবিত্রতা নষ্ট করেছিল, যার কারণে চাপাল গোপালের শরীরে কুষ্ঠ হলো। আপনি বিড়ি খান বাইরে গিয়ে খান, আঙ্গিনায় নয়। আপনি পান খান বাড়িতে খান, সাধু সঙ্গে নয়, কীর্তনে নয়। শিখবেন কি থেকে? কীর্তনিয়ারাই তো কীর্তন থেকে নেমে বিড়ি টানে। বিড়িকুর, সিগারেটকুর কীর্তনিয়ার কীর্তন শুনলে তো আপনার মাঝে এগুলোই জানবে। কি করে পবিত্রতা ভক্তি আসবে, কি করে আসবে? এখান থেকে নেমে গিয়ে করিম চাচার দোকানে ডিমের মামলেট দিয়ে খাচ্ছে, তাদের দ্বারা সমাজের কি পরিবর্তন হবে? আজকাল সমাজ বিনষ্ট হলো শাস্ত্রের সঠিক তত্ত্ব না বলার কারণে। আচরণহীন ব্যক্তির মুখ থেকে ভাগবত কীর্তন জীবকে কল্যাণের দিকে না নিয়ে গিয়ে আরো অকল্যাণের দিকে নিয়ে যায়। এগুলো ভাগবত শোনো গিয়ে বৈষ্ণবের স্থানে, ভাগবত কীর্তন বৈষ্ণবের স্থানে শোনো। আজকাল দেখবে আমরা কীর্তনে গিয়ে আমরা এখানে কসমেটিক কিনি। কেন? কসমেটিকের দোকান কি বাজারে নেই? কীর্তনে এসে কসমেটিক কিনবে কেন? কীর্তনে যে উদ্দেশ্যে রওনা দিয়েছ, তীর্থে যে উদ্দেশ্যে রওনা দিয়েছ, তীর্থ থেকে এসে কখনো বেড়ানোর জন্য কারো বাড়ি যাবে না, নিয়ম আছে শাস্ত্রে। কীর্তনে শিবাসাঙ্গিনায় যাবে, শিবাসাঙ্গিনা থেকে প্রসাদ পেয়ে যাবে, আর কিছু না। এটা নিয়ম আছে। নতুবা বহুকাল যদি করে নর্তন কীর্তন, তবু নাকি পাবে শ্রী ব্রজেন্দ্র নন্দন, নাচিয়া গাইয়া সব নরকে যাবে। যদি কেউ শ্রদ্ধাবান না হয়, আচরণশীল না হন, শ্রদ্ধা ধানা পুরুষা ধর্মস্য অশ্ব পরন্তপ মৃত্যু সংসার বর্তনী। বহু জায়গায় দেখা যায় কীর্তনে ভাগবতে পানের কৌটা খুলে কিনে শেফালির মা আমায় একটু রতন জোরদা দে। কেন রে মা, বাড়িতে খাচ্ছ, পান খাও, ভাগবত পাঠিয়েছে, পান খাওয়ার ইচ্ছা জাগবে কেন? পরীক্ষিত মহারাজ 7 দিন 7 রাত যে ভাগবত শুনলেন, জল গ্রহণ করেছিলেন, আহার গ্রহণ করেছিলেন। আহার করলে, জল গ্রহণ করলে তাকে ল্যাট্রিনে যেতে হবে, বাথরুম টয়লেটে যেতে হবে। আহ্নিক করেছিলেন ভাগবত বন্ধ রেখে, আরতি করেছিলেন, শৃঙ্গার করেছিলেন। আমরা 7 দিন 7 রাত শুনতে পারবো না। পরীক্ষিতের মতো শ্রোতা নেই, শুকদেবের মতো বক্তাও নেই। আমরা এসেছি 2 ঘন্টার জন্য, 2.5 ঘন্টার জন্য। 2.5 ঘন্টা সময় পান খেতে হবে কেন? 2.5 ঘন্টা সময় বিড়ি টানতে হবে কেন? 2.5 ঘন্টা সময় চা খেতে হবে কেন? তাহলে ভাগবতের যে নিয়ম, এই নিয়মকে আমি লঙ্ঘন করে ফেলেছি। গৌর প্রেমানন্দে
ভাগবতে আছে কিনা এগুলো? পরীক্ষিত কি এর ভিতরে খেয়েছিলেন? ভাগবতের কথা যখন শুরু হলো 7 দিনের ভিতরে কিছু খেয়েছিলেন? তা আপনি খাচ্ছেন কেন? দুয়ারাই করতে সময় খেতে হবে কেন? এত বাচ্চা তোমার আখাউড়া কেন? এখানে চিপস খাওয়াতে হয়? এই বিষয়গুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ। কারণ আমি স্পষ্ট কথা বলি, আগামীতে আমাকে আনবেন কিনা এই নিয়ে আমার বিন্দু বিসর্গ কোনো ইচ্ছা নাই, এটা আমার বিজনেস না। কিন্তু শাস্ত্রের কথা আপনাকে মানতে হবে। শ্রীবাস সঙ্গিনার পবিত্রতা রাখুন। অশ্রদ্ধা ধানা পুরুষা ধর্মস্য অশ্ব পরন্তপ অপ্রাপ্যমাম নিবর্তন্তে মৃত্যু সংসার বর্তনী। শুনো অর্জুন, ভগবত ভক্তিতে যাদের শ্রদ্ধা উদিত হয় নাই, অপ্রাপ্যমাম তারা আমাকে পাবে না। ধর্ম পালন করছে কিন্তু শ্রদ্ধা নাই, আমায় পাবে না। নিবর্তন্তে মৃত্যু সংসার বর্তনী, বারবার তারা ফিরে আসবে সংসারে। আজকাল বহু জায়গায় দেখা যায় হরিবাসরে, রবিবারে হরিবাসর হচ্ছে, গুরু বন্দনা পাটির কীর্তন গাওয়া হলো, মহাপ্রভুকে পঞ্চতত্ত্বকে এনে বসানো হলো। আমার নিজের চোখে দেখা। তারপরে এক জায়গায় আমাদের এলাকায়, রে মন্তর মা একটু লিকার সামিয়ে আয়, আমি গলাটা একটু দাঁড়াবো। এবার পঞ্চতত্ত্ব রাধা গোবিন্দ সবাই ওনারা এসে তো আসরে বসলেন, তারা বসে বসে আমার চা খাওয়া দেখছেন, পান খাওয়া দেখছেন। কেন? হরিবাসরটা শেষ করে পান খাও, চা খাও। হরিবাসর শেষ হয়নি, তুমি বসে পান খাচ্ছ কেন? চা খাচ্ছ কেন? হরিবাসর কি শেষ হয়েছে? তুমি এই যে বন্দনা করে গুরুদেবকে আনলে, পার্শ্বদেরকে আনলে, তার নিয়ম আছে না? আপনাকে হরিনাম করে যজ্ঞ শেষ করার আগে আপনি প্রসাদ ব্যতীত প্রসাদও আপনি পেতে পারবেন না। যজ্ঞ শেষ না হলে কি প্রসাদ হবে? এই যে ভাগবত চলছে, ভাগবত পরেই তো আপনাকে যাই দেয়া হোক, ফলমূল আদি বা অন্য প্রসাদ যাই দেওয়া হোক, এর ভিতরে কি কেউ দেয় নাকি? পাঠ চলছে, মাঝখানে প্রসাদ চলছে, এমন হয় নাকি? তাহলে এটা তো কমন সেন্সের বিষয়, সাধারণ জ্ঞান এটা। এই জ্ঞান যদি না থাকে, তুমি মানুষ নয় পশু, পশু থেকেও নিকৃষ্ট তুমি, এই জ্ঞান যদি না থাকে। এক জায়গায় আসলে গুরু আমারই আছে তোমার মনে, তোর আছে তোর গুরুদেবের কথা মনে, কি আশ্চর্য। আর এটা বলে গান গে, তারপর কয়েক লিকার চা খাইলে তারপর আরেকটা গান ধরাই। রবিবারে হরিবাসর চলছে আর কান্দে, গুরু আমাদের আছে তোমার মনে, তোর গুরুদেবের তোর কথা মনে আছে, তোর আছে তোর গুরুদেবের কথা মনে। আজকাল সব জায়গায় ধর্মের আড়ম্বর চলছে, কিন্তু প্রকৃত ধর্ম পালন হচ্ছে না। প্রকৃত ধর্ম কি? ধর্ম তু সাক্ষাৎ ভগবত প্রণীতম। ধর্ম ভগবানের আইন, আইনটাকে পালন করার নাম ধর্ম। আপনি 5 মিনিট শুনুন, সমস্যা নেই, কিন্তু শোনার মতো শুনুন। আপনি 10 মিনিট শুনুন, 1 ঘন্টা শুনুন, আপনার কাজ পড়ে গেছে, আপনি প্রণাম দিয়ে চলে যান। কিন্তু যতক্ষণ থাকবেন আসরে বসা, মনটা গোবিন্দের চরণে থাকতে হবে, কোনো আহার করতে পারবেন না। প্রসাদ, আচ্ছা যদি পাটের মাঝে প্রসাদ থাকতো তাহলে তো মাঝখানে আইসে মাইকিং হইতো করা, প্রসাদ চলছে, প্রসাদ খাও, প্রসাদ খাও, প্রসাদ খাও। এখন এটা প্রথা, কিন্তু এটা উচিত নয়। ভাগবতটা আলাদা। ভাগবত সংকল্পস্থিত সময় শেষ না হলে আপনি কিছু আহার করবেন না। পরীক্ষিত তাই করলেন, 7 দিন 7 রাত আহার করলেন না, জল গ্রহণ করলেন না। 6 দিন পরে পরীক্ষিত বলছেন শুকদেব গোস্বামী পাপকে প্রণাম দিয়ে, হে মহাত্মা, আমি এই 6 দিন যাবৎ জল গ্রহণ করিনি, আহার গ্রহণ করিনি, আপনি কৃপা করে কথা সংক্ষিপ্ত করবেন না। আমি ক্লান্ত নই, আমার মন চাচ্ছে আমি আরো শ্রবণ করবো ভগবানের কথা। কথার প্রতি যাদের রুচি আছে, 2 ঘন্টা কি করে চলে যাবে তারা বুঝবে না, 3 ঘন্টা কি করে চলে যাবে বুঝবে না। আর অকর্মার ভেটি যেগুলো, এগুলো খালি খুঁজবে কবে শেষ হবে, কবে শেষ হবে, চলে যেতাম বাড়ি। মনোযোগ যাদের নেই, 3 ঘন্টা কি করে চলে গেল, এরকম মাঝে মাঝে মনে হয় না বাবা, পাঠটা শেষ হয়ে গেল তাড়াতাড়ি।
কারণ কি আপনি এত মনোযোগ দিয়ে শুনেছেন, আপনি এখানে ছিলেন না, আপনিও যেন বৃন্দাবনের মাঝেই ছিলেন গো।